আসসালামু আলাইকুম। মাইক্রোসফটে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাইতেছি। তার জন্য চলে যাবো গুগল প্লে স্টোরে, দেন সার্চ বক্সে লিখে দেবো মাইক্রোসফট ডিজাইনার। তো আপনি কী করবেন, মাইক্রোসফট ডিজাইনার এই অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে ইনস্টল করাই আছে, তাই এখানে ওপেন দেখা আছে। তো আমি ওপেনে ক্লিক করে দিলাম, আমি অ্যাপটাকে ওপেন করে নিলাম। দেন নিচে দেখেন সাইন ইন উইথ এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে ক্লিক করে দিবেন। দেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য এখানে ক্লিক করে দেবো ক্রিয়েট ওয়ান, এটাতে ক্লিক করে দিব। এরপর এখানে কী করবেন, আপনার একটা অ্যাক্টিভ জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন, মানে যেই জিমেল অ্যাকাউন্টটা আপনার ফোনের মধ্যে আছে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে নেবেন। তো আমি আমার ফোনে থেকে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দিব। এরপর দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তার জন্য অবশ্যই একটা স্ট্রং নতুন পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে ফার্স্ট নাম আর লাস্ট নাম লিখতে হবে আপনার, আমি দুইটা দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, তো আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে নিলাম। দেন নিচে দেখেন ডে, আপনার জন্ম তারিখটা দিতে হবে, তারপর আপনার জন্ম মাসটা দিতে হবে, দেন আপনার জন্ম সালটা দিতে হবে। তো আমি দিয়ে নিলাম একটা, দেন নেক্সটে ক্লিক করে দিব। এরপর এখানে আপনি যে জিমেলটা দিয়েছিলেন সেই জিমেলের মধ্যে একটা কোড চলে গেছে। তো কোডটাকে পাওয়ার জন্য আমরা জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো আমি জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। দেন দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে মাইক্রোসফট টিম থেকে একটা ইমেল করা হয়েছে। তো আমরা সিম্পলি এটাকে ওপেন করে নেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে সেই 6 সংখ্যার কোডটা দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম কপি করে। এবার চলে যাব মাইক্রোসফট ডিজাইনারে। দেন এখান থেকে সেই কোডগুলোকে সাবমিট করতে হবে। তো আমি কোডগুলোকে সাবমিট করে দিলাম, দেন নিচে নেক্সটে ক্লিক করে দিব। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। অনেকেই কিন্তু এই জায়গাটাতে আটকে যে এখানে কীভাবে ভেরিফিকেশন করতে হবে সেটা জানে না। তো কীভাবে কী করবেন সেটা দেখাইতেছি। তার জন্য সলভ প্লাস এখানে ক্লিক করে দিব, সলভ পাজল এটাতে ক্লিক করে দিব। তারপর আপনার ক্ষেত্রে মেবি এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা মানুষ বসে আছে, আর এখানে দেওয়া আছে 27। তো আমরা এখান থেকে মানুষটাকে 27 নাম্বার সিটে বসিয়ে দিব। তার জন্য সাইডে অ্যারো এখানে ক্লিক করে দিব। তো আমি অ্যারো এখানে ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন মানুষটা এই 27 নাম্বার সিটে চলে এসেছে। এখানে দেখেন 27 নাম্বার সিটটা শো করতেছে। দেন নিচে সাবমিটে ক্লিক করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন মানুষটা আমাদের 9 নাম্বার সিটে বসে আছে। আমাদেরকে কী করতে হবে, এখান থেকে 43 নাম্বার সিটে আনতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন 43 নাম্বার সিটটা এখানে শো করতেছে। তো এই মানুষটাকে 43 নাম্বার সিটে আনার জন্য কী করতে হবে, আমাদেরকে এই আর এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন 43 নাম্বার সিটে মানুষটা আমাদের চলে এসেছে। দেন নিচে সাবমিটে ক্লিক করে দিব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের 55 নাম্বারটা শো করতেছে। মানুষটা দেখতে পাচ্ছেন 4 নাম্বার সিটে বসে আছে। আমাদেরকে কী করতে হবে, এখান থেকে এই 55 নাম্বার সিটে আনতে হবে। তার জন্য এই অ্যারো এখানে ক্লিক করে দিব। সো মানুষটা 46 নাম্বারে চলে গেছে। দেন আবার অ্যারো এখানে ক্লিক করে দিব। দেন আবার অ্যারো এখানে ক্লিক করে দিব। সো এবার দেখতেই পাচ্ছেন মানুষটা আমাদের 55 নাম্বার সিটের মধ্যে চলে গেছে। দেন নিচে সাবমিটে ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুল দেখাচ্ছে। এবার এখানে আমাদের সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো এইভাবেই মূলত মাইক্রোসফট ডিজাইনের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এবার এখান থেকে আপনি চাইলে যে কোনো ছবি এডিটিং করতে পারেন। তো আপনি যদি এগুলো দেখেও যদি না পারেন তাহলে কী করবেন, সেখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর চলে যাবেন চ্যাট জিপিটিতে। দেন চ্যাট জিপিটিতে যাওয়ার পর সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর চ্যাট জিপিটিকে বলবেন যে আমি এখানে কীভাবে ভেরিফিকেশন করব। তারপর চ্যাট জিপিটি কী করবে, কীভাবে আপনি ওখানে ভেরিফিকেশন করবেন সবগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিবে।